নজর রাখবো পরবর্তী সংবাদে। বসন্তের রং এক প্রকার চিনিয়ে দিল ধর্ষকের চেহারার আসল রূপ। কেন বলছি এই কথা? কারণ একদিকে দোল উৎসবে মাতোয়ারা ছিল রাজ্যবাসী, জেলায় জেলায়ও সেই ছবি লক্ষ্য করতে পেরেছিলাম। এবং এই ক্ষেত্রে সেই হোলির দিনই রং দেওয়ার বাহানায় ঘরে ঢুকে নাবালিকা মেয়েকে ধর্ষণের মতো এক অভিযোগ উঠে আসছে, যেখানে অভিযুক্ত যুবকের বয়স আনুমানিক 30 বছর। প্রাথমিক তদন্তে অভিযুক্ত যুবক পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদিন লিখিত অভিযোগের ভিত্তিতে আরকেপুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে বাড়িতে ঢুকে তুলে নিয়ে আসে। রাত 11টা নাগাদ পুলিশ তাকে আটক করে মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার রং খেলার দিন মোনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, সে ঘরে একা থাকে এবং তখনই মা বাবা নিজেদের কাজে বাইরে বেরিয়েছিল। মেয়েটির বক্তব্য, প্রতিবেশী এই যুবক মেয়েটির কাছ থেকে এক গ্লাস জল চেয়ে তার পরবর্তীতে একাকিত্বের সুযোগেই তাকে ধর্ষণ করার চেষ্টা করে। ছেলের বাড়ি মেয়েটির বাড়ি থেকে কয়েক মিটার দূরে বলেই জানা গেছে। তবে এই ঘটনার পর গোমতী জেলার পুলিশ সুপার নমিতা পাঠক, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা মহিলা থানায় আসলে সেখানে মিডিয়ার মুখোমুখি হয়ে জানান পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছেন এবং নির্বাচন মুহূর্তে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই বিষয় সম্পর্কে কি বলছেন তারা, শুনবো। पूरी आगे भी ऐसी रहेगी। हमारी पूरी फोर्सेज जो है ग्राउंड पे हैं। हम भी सीनियर ऑफिसर्स भी, एसडीपीओ साहब भी हर दिन हम बाहर निकलते हैं और रेगुलर एसएसटी एफएसटी जो है वो रेगुलर चेकिंग कर रही है और हमारी फ्लैग मार्चेस भी हो रही है जगह जगह। कभी कभी इलेक्शन में देखते हैं कि कुछ एंटी सोशल एक्टिविटीज जो करते हैं, एंटी सोशल जो कुछ आदमी होते हैं, उसको आप कुछ स्पेसिफाई कर जी, जो ऐसे एंटी सोशल एलिमेंट्स है उन पे हम कार्रवाई कर रहे हैं। उनको ऑलरेडी हम पीआर सबमिट करते हैं 107 में उनके अगेंस्ट, तो वो भी मैसिव स्केल पे चल रहा है। স্যার, আরেকটা বিষয়, আমরা দেখি যে ইলেকশনের সময় ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা অর্থাৎ করবুক সাব ডিভিশন, সেখানে ইলেকশনের সময় বহিরাগতরা ভারতে প্রবেশ করার একটা প্রবণতা থাকে। তো এই ইলেকশন মুভমেন্টে কি সেখানে কোনো নিরাপত্তা বা বাড়তি কোনো ফোর্স কি লাগানো হয়েছে? हाँ, ऑलरेडी हमारे पास करबुक सब डिवीजन में भी एक कंपनी सीएपीएफ जो है वो डिप्लॉयड है वहाँ पे। वो भी रेगुलरली फ्लैग मार्चेस कर रही है, एरिया डोमिनेशन और बॉर्डर एरिया में पेट्रोलिंग चल रही है हमारी। थैंक यू सर। आइए चलिए। आज गोमती डिस्ट्रिक्ट में एक माइनर के साथ रेप हुआ है। हमने एपी अरेस्ट कर लिया है और जो केस है अंडर इन्वेस्टिगेशन है। तो अभी इतना ही, फिलहाल हम आपको इतना ही इन्फॉर्मेशन दे सकते हैं और हम कोशिश करेंगे कि ये फास्ट ट्रायल इस केस का हो और जल्द ही कन्विक्शन हो इस केस में। थैंक यू सर। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত রং খেলার দিন একাকিত্বের সুযোগে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে নাবালিকা মেয়েকে, এবং এই ক্ষেত্রে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের হেফাজতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এরই মধ্যে আরো একটি খবর উঠে আসছে, যেখানে এদিন বাইক চুরির মতো অভিযোগও লক্ষ্য করা গেছে এবং এই অভিযোগের ভিত্তিতে এই সিসিটিভি ফুটেজ থেকে চোরকে শনাক্ত করেছে। পাশাপাশি আরকেপুর থানার ওসি বাবুল দাস তিনি জানিয়েছেন এই গোটা ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।